ক্রিয়া আপনার মুখে প্রায় শুনেছি। আপনার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথা বলুন। অবশ্যই মোহিনী ক্রিয়া নিয়ে বহু ঘটনাই রয়েছে, অলৌকিক এবং খুব ভয়ানক প্রচুর ঘটনাই রয়েছে। তো আমি একটা ঘটনার কথা শেয়ার করছি, আজ থেকে প্রায় 8-9 বছর আগেকার ঘটনা। তো আমার গুরুদেব প্রচুর রয়েছে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রচুর রয়েছে। দীক্ষাগুরু তার মধ্যে আমি অগ্নি গুরুদেবের অনেক কথা ছিল, তার মধ্যে আমি একটা গুরুদেবের বাড়ি গেছিলাম, আশ্রম মন্দিরে, তার বাড়ি ঠিক নয়। তো আমার সাথে আমার ড্রাইভার গেছিল এবং আমি গেছিলাম এবং আমার একটা ছেলে গেছিল। তো ওখানে বিভিন্ন গুরু ভাই এবং গুরু বোনরা এসেছিল। এক ধরনের মোহিনী কাজল আমি বারবার করে নাম করি, তখন কিন্তু আমি সেই মোহিনী কাজলটা আমার কাছে ছিল নয়। আমি যে মোহিনী কাজলটা করি সেটা আলাদা, এটা যে প্রয়োগ করছিল সেটাও আলাদা, ওটাও আমার কাছে শেখা। তো এই মোহিনী কাজলটা করা ছিল মরার যে চর্বি হয়, পড়ার পর যে চর্বি, যেটা তেল বেরোয়, সেই তেল দিয়ে বিভিন্ন কুমারী মেয়ে মারা যাওয়ার পর কামাখ্যায় সে অনেক ব্যাপার হয়েছে, সেই কাজল সে ইউজ করতো। তো গুরু বোনদের মধ্যে একটা বয়স্ক ছিল, সে বাড়ি তার আসামে। তো সে আমার ড্রাইভার তাকে যখনই দেখছে, তাকে দেখছে 22 বছরের মেয়ে, কিন্তু সে কিন্তু 70 বছরের একটা মহিলা। এবং দেখার পর সে সম্মোহন হয়ে যাচ্ছে। আমি মোহিনী ক্রিয়া, আমি আগেও বলেছি প্রচুর ঘটনা, আমি 4টে ঘটনা তুলে ধরবো। লাস্ট আমি যে ঘটনা তুলবো অরিজিনাল মোহিনী ক্রিয়া, মানে অরিজিনাল কোথায় গেলে আপনি অরিজিনাল মোহিনী শক্তি রয়েছে সেই রাস এর মধ্যে লুকিয়ে রয়েছে, আমি যখন জানতে পারি। তো তার আগে সেই যখনই দেখছে সম্মোহন হয়ে যাচ্ছে, সে দেখছে একটা বাচ্চা, মানে একটা অল্প বয়সী মেয়ে, কিন্তু সে কিন্তু 70 বছরের বুড়ি। তো তখন আমাকে ওখান থেকে বেরিয়ে প্রায় গুরুদেবের আশ্রমে গেছিলাম, অনেক গুরু ভাই শিষ্যরা ছিল, প্রায় নেই করে 16 বার যাওয়া আসা করেছি। একটা জিনিস আনতে যাচ্ছে, একটা জিনিস হয়ে যাচ্ছে। এই গাড়িটা বের করার পর, মানে আমার গাড়ি যেহেতু ড্রাইভার, সেটার নামটা আমি নিচ্ছি না, কিন্তু আমার এখানে কাজ করতো, ঠিক আছে। গাড়িটা বের করার পর সে রাস্তা চেনে, ম্যাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে রাস্তা ভুল করছে। সেই রাতে আমি বাড়ি পৌঁছতে পারি না। তখন আমার কি মনে হলো যে, তখন ওর দিকে তাকাই, ও তখন আমার ঘটনাটা শেয়ার করে, এরকম এরকম ব্যাপার। আমি বলছি খুব সুন্দর লাগছিল মেয়েটাকে। আমি কে মেয়ে? আমি তো বয়স্ক বুড়ি। বলছে না। তখন আমি কাল ভৈরব ক্রিয়া করে যখন কাটাই, আমি ভোরবেলায় বাড়ি ফিরি। তো মোহিনী ক্রিয়া এমন একটা জিনিস, যে কাউকে সম্মোহন করে তাকে বিভ্রান্ত করে দেয়। আপনি একটা জলের বোতল দেখছেন, সেই জলের বোতলটাকে আপনাকে সম্মোহন করে আপনাকে অন্য কিছু, ফোন দেখাতে পারে, টিভি দেখাতে পারে। এমন হচ্ছে কি মোহিনী বা সম্মোহন। সম্মোহন সঙ্গে সঙ্গে করা হয় মোহিনী ক্রিয়া। তো এই মোহিনী শক্তির সব থেকে আমি ঘটনা তুলে ধরছি, ভয়ঙ্কর ঘটনা। এখন আমি শুনলে গায়ে কাটা দেয়, ঠিক আছে, ভাবলেই। তো এটা আমি যতটা না তোলায় আমি ভাবছি, খুব ভয়ঙ্করই ঘটনা। আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে যেটা আমাদের সঙ্গে বলতে চাইছেন না? যখন গুরুদেবের সাথে ফার্স্ট কামাখ্যায় যাই, নীলাচল পর্বত যাকে বলা হয়, কামাখ্যায় বিশেষ জপ চলে। তো আমাদের জপ সাধনা কমপ্লিট করে, যেহেতু আমি প্রথম, আমার গুরুদেব আমাকে বসিয়ে দিয়ে গেছিল, আমি জপ কমপ্লিট করে যখন উঠি, বিশেষ সাধনার জপ কামাখ্যা দেবী অম্বুবাচী চলাকালে, তো যে সৌভাগ্য কুণ্ডটা আছে কামাখ্যায়, সৌভাগ্য উঠে কামাখ্যা মন্দিরে যখন বেরিয়ে আসছি, হঠাৎ দেখতে পাচ্ছি
একটা মেয়ে যাচ্ছে। মেয়েটা সাধারণ মেয়েদের চেয়ে অনেক আলাদা, দেখতে অনেকটা বিদেশি বা রাশিয়ার যে মেয়েগুলো থাকে সেরকম দেখতে, কিন্তু তাদের চেয়ে একটু আলাদা, খুবই সুন্দর মোহিনী রূপ। দ্বিতীয়ত ড্রেসগুলো পরেছিল, যে মানে পোশাকটা মানে খুবই, অ্যাকচুয়ালি আমাদের এখন যে যুগটা হচ্ছে খারাপ ড্রেস পরে, কিন্তু ওই যুগে মানে ড্রেসটা কিন্তু খারাপ হলেও মডার্ন ড্রেস নয়। দেখবেন আপনারা আগেকার দিনে যেমন সিনেমা বা রাজরা দেখবেন এক ধরনের ড্রেস হয়, যেমন ইন্দ্র নৃত্য দেখতো সেই রকমের একটা ড্রেস। এই মেয়েটা এত বাজে, মানে বাজে, কিন্তু সেই রাজা আমলের ড্রেস পরে রয়েছে, কেউ ওটাকে দেখছে না। হ্যাঁ, এবার আমার দিকে হট করে একসাথে তিনটে ছিল, আমি ফার্স্ট একটা লক্ষ্য করেছি, তিনটে এরকম সেম। আমি যে কেউ ওদের উপরে নজর দিচ্ছে না, আমি যে এরকম ভাবে এটা ঘুরে বেড়াচ্ছে। আমার না কি হলো, হঠাৎ করে আমি আর কিছু মনে নেই। যতদূর আমার সাথে একটা সবসময় একটা অ্যাসিস্ট্যান্ট একটা ছেলে থাকে, সে ছেলেটা যতদূর আমাকে পরে বলেছিল, আপনি কেউ নেই সেই দিকে আপনি হেঁটে চলে যাচ্ছেন। তো কামাখ্যা থেকে একটা গুপ্ত কামাখ্যা বলে সেই জায়গাটা রয়েছে, আমি সেখানে কোনোদিন আমি জানিও না, জানতাম না। তো সেই জায়গা দিয়ে আমি চলে গেছি অনেক দূর। চলে যাওয়ার পর হট করে আমার হুঁশ এলো, এবং হুঁশ আসার পর দেখতে পাচ্ছি জঙ্গল চারিদিকে, এবং প্রচুর নীল প্রজাপতি বাটারফ্লাই চারিদিকে একভাবে গোল ভাবে উঠছে। এবং বাটারফ্লাই গুলো মানে যে নীল প্রজাপতি গুলো, কিছু মনে হচ্ছে একটা ঊর্জা রয়েছে, মানে একটা আলো জ্বলছে, জল 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 করছে। তো এই ঘটনাগুলো আমি শেয়ার করতে চাই না। জীবনে অনেক কিছু আমার দেবদেবী সিদ্ধি নিয়ে অনেক কিছু, আমি সিদ্ধি কি সিদ্ধি, অনেকে অনেক রকম আমি কিছু ঘটনা বলে দিই, অনেক আমি এই সিদ্ধি আমি ওই সিদ্ধি। সিদ্ধি কখনো সিদ্ধি কিছু করলে বা দেবদেবী দেখা পেলে সেইগুলো তিন কান করতে নেই, দু কান। গুরুদেব সিদ্ধি হতে বলে, এক গুরুর কান এক তোমার কান, তুমি যদি বাইরের লোককে বলো তাই জন্য। তো এটা যেহেতু আমার সিদ্ধি কিছু নয়, এটা আমার একটা ঘটে থাকা ঘটনা, আমি তাই বলছি। তো চারিদিকে যখন এই প্রজাপতিগুলো ঘুরছিল, এবার আমি যেই যেতে চাইছি একটা নীল আস্তরণ হয়ে আমি যেতে পারছি না, মনে হচ্ছে কোনো একটা শক্তি আটকে দিচ্ছে, আমি হাত পা বের করতে পারছি না, মানে হাত আমি নড়াতে পারছি না, আমি ওখান থেকে যেতে পারছি না, মানে পাথরের মতো আমাকে পাথর দিয়ে মনে হচ্ছে আমার পা গুলোকে আটকে রেখে দিয়েছে, পাথর হয়ে গেছে। এবং তখন আমি, জানেন আমি কাল ভৈরবে পুজো এবং সাধনা করি, কাল ভৈরবের আমি মন্ত্র শুরু করি, জপ। কাল ভৈরবের মন্ত্র জপ করা ওই শক্তি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর কিছু দূর আসতে না আসতে এক সাধিকার সাথে আমার দেখা হয়। সে এই কাজগুলো, আমি পরে জানতে পারি এই কাজগুলো করছিল। সে এমন একটা, সে মায়াং, যাকে বলে গুপ্ত মায়াং, গুপ্ত মায়াঙে কোনো পুরুষ যেতে পারবে নয়, গেলে আর ফিরবে না, আর সে তার ইচ্ছায় যেতে পারবে না। সব সময় এই গুপ্ত মায়াঙে কারা যেতে পারবে? পুরীরা এসে নিয়ে যায়, কারা যেতে পারবে। পুরুষ গেলে ফেরে না, মহিলা গেলে ফেরে, কিন্তু আপনার ইচ্ছাই বেরোবে না, কেউ জানে না গুপ্তমায়ন। গুপ্তমায়ন এক এক জায়গায়, যে গুপ্তমায়নটা রয়েছে কামাখ্যায়, এক এক জায়গায় উপস্থিত হয়, মানে এক এক জায়গায় থাকে। আপনি সেই গেটে নিয়ে যেতে পারে একমাত্র পরীরা এসে, আপনার তারা যদি ইচ্ছা হয়, এবং তারা খোঁজে। আমি তখন বয়স আমার 18 বছর তখন হবে। তো আমি ওই জায়গা থেকে যখন বেরোতে চাই,
তো ওই মায়াং থেকে উনি সিদ্ধি করেছিল, মানে মায়াঙে উনি গেছিল, উনি এই মায়াঙেই ছিল। মায়াং থেকে যেহেতু, যাই হোক আমি এগুলো ডিটেলসে এত কিছু আমি আনতে চাইছি না, ঠিক আছে। বাইরের থেকে আমি বাইরের এবং বা মিডিয়া, টিভি মিডিয়া, আমি এগুলো আলোচনা করতে চাইছি না, ঠিক আছে। সব কিছু আমি কিছু গুরুত্ব রেখে দিচ্ছি। তো যাই হোক আমাকে ওখানে নিয়ে যায়, ওখান থেকে আমি যখন বেরোতে যাই সে বেরোতে দেয় না। সে কিন্তু একটা সম্মোহন শক্তি করে আমার সাথে রিলেশন করতে চাইছে। রিলেশন করলে কি হতো, আমার যে জৈবন শক্তি ও নিয়ে নিত, ও সেই রূপ সৌন্দর্য রূপ পেয়ে যায়। কালভৈরবের মন্ত্র থেকে বেরিয়ে এলেও ভয়ঙ্কর যক্ষিণী সে ছিল। শুধু পরি নয়, তার হাতে প্রচন্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর যক্ষিণী। আমি যখন আমার উপরে যক্ষিণী ক্রিয়া করে, কিছু আমাকে ক্রিয়া চালায়, সেগুলো হচ্ছে কি বান। সেই বানগুলো থেকে